প্রেক্ষাপটে আমরা দেখেছি গণতন্ত্রের পরিবর্তে কায়েম হয়েছে বাকশাল, সাম্যের পরিবর্তে এসেছে বৈষম্য, মানবিক মর্যাদার পরিবর্তে এসেছে মানবিক অবক্ষয়। মানুষের যেখানে কোনো মূল্য ছিল না সেখানে রাষ্ট্রের প্রধান বলা হয়েছে সিরাজ শিকদার কোথায়, এইভাবে মানুষকে মূল্য দেওয়া হয়েছে। সংগ্রামী ভাইয়েরা, তারই ধারাবাহিকতায় শেখ হাসিনা বিগত 15 বছরে যে জুলুম নির্যাতন আয়নাঘর ক্রস ফায়ারের মাধ্যমে বাংলাদেশকে একটি বৃহত্তর কারাগারে পরিণত করেছিল, আজকের তরুণ সমাজ এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আজকের তরুণরা জানতে চায় কোথায় মানবিক মর্যাদা। তরুণরা আজকে প্রশ্ন করতে শিখেছে। আজকে ওসমান হাদি প্রশ্ন করতে গিয়ে আজকে মৃত্যুর সাথে মৃত্যুর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে। এই তরুণরা আজকে বলছে আমরা জীবন দিতে জানি, তবুও আমাদের এই স্বাধীনতার সার্বভৌমত্বকে আমরা অক্ষুণ্ণ রাখবো ইনশাআল্লাহ। সকলে ভাইয়েরা, আজকে আমাদের তরুণদের যে স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, সেই ন্যায় বিচার সাম্য আসতে পারে একমাত্র ইসলামিক কল্যাণ রাষ্ট্রের মাধ্যমে। আর সেই ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠাই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের লক্ষ্য এবং উদ্দেশ্য। আসুন আমরা আমাদের এই বাংলাদেশে ন্যায় ইনসাফের, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত আগামীর বাংলাদেশ গঠন করার জন্য ঐক্যবদ্ধভাবে ফেব্রুয়ারির নির্বাচনে আমরা সবাই ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।